হাই বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। আজকে তোমাদের কাছে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো কী রেসিপি সেটা অতি অবশ্যই শেয়ার করব। তো সেটা দেখতে হলে ভিডিওটা একদম স্কিপ করবে না। পুরনো বন্ধুরা তো বন্ধু আছোই, নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো, প্রথমেই নিয়ে চলে এসেছি একটা প্রেশার কুকার, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সয়াবিন। তারপর দিয়ে দিলাম সয়াবিনটাকে মধ্যে জল দিয়ে, সয়াবিনটার মধ্যে নুন দিয়ে সয়াবিনটা সিটি মারার জন্য বসিয়ে দিলাম। তারপরে সয়াবিনটা সিটি মারা হয়ে গেল পরে সয়াবিনটাকে নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে, তাতে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট তৈরি করলাম। সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আশা করি তোমরা আন্দাজ করতেই পেরেছো যে আমি কি করছি সয়াবিন দিয়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু বেসন, আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনে পাতা। তারপর খুব ভালোভাবে হাতের সাহায্যে এই সোয়াবিন যেটাকে পেস্ট করলাম এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর আমি যে বেসনটা দিলাম আমি এটাকে বাইন্ড করার জন্য দিলাম। তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আমি নিয়ে চলে এসেছি সোয়াবিনের কোপ্তাকারি। অনেক তো সোয়াবিন তরকারি এটা সেটা খাওয়া হয়। তারপর দিয়ে দিলাম একটু হিং। দেখো, তোমরা এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম একটু ঘি। তারপরে ওটার সাথে ভালোভাবে মেখে ছোট ছোট বলের আকারে এই সোয়াবিনের কোপ্তাকারিগুলো রেডি করছি। সোয়াবিন তো অনেক রকম খাওয়া হয়, পেঁয়াজ, নিরামিষ, সোয়াবিনের চিলি সোয়াবিন। তা আমি ভাবলাম একবার সোয়াবিনটাকে এরমভাবে কোপ্তা করে খাওয়া যাক। তারপরে এক এক করে সব কটা সোয়াবিনকে এরকম বলের আকারে কোপ্তা করে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কত সুন্দর বাইন্ডিং হয়েছে। তারপর একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে, ফ্রাইং প্যানটা তেল গরম হলে এবার এর মধ্যে আস্তে আস্তে সোয়াবিন দিয়ে করে রাখা বলগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তবে হ্যাঁ, তোমরা একবার সোয়াবিনের কোপ্তাকারি অনেকেই করে থাকো, একবার এইভাবে করে দেখো। অসম্ভব ভালো লাগে খেতে আর খুব স্বাদ হয়। আর হিং আর ঘিটা তো অ্যাড করলে তুলনাই নেই। প্রত্যেকটা সয়াবিন তুমি খেয়ে বুঝতে পারবে না যেটা তুমি সয়াবিন খাচ্ছ। আর তোমরা খুব জানো সয়াবিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রোটিন আছে। তো সয়াবিনটা গ্রেভি তৈরি করার জন্য এখানে 4 মগজ, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এটার একটা পেস্ট তৈরি করব। তারপর যেগুলো দেখো ডেইলি রুটিনে যে মশলাগুলো তৈরি হয় সেটার গ্রেভি তৈরি করার জন্য একটা বাটিতে নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা রেডি করব। তারপরে দেখো ফ্রাইং প্যানে প্রত্যেকটা সোয়াবিনের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তাতে গোটা ওই তেলেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে যে 4 মগজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা এক্ষেত্রে কিন্তু এখানে কাজু বাদামও ইউজ করতে পারো। আমি কিন্তু 4 মগজ বাটা দিয়ে এটা করছি। তারপর দিয়ে দিলাম যে মশলাটা, সেটা দেখলে ওটাই আমি আগে রেডি করে রেখেছিলাম। এক্ষেত্রে তোমরা পোস্তও ইউজ করতে পারো, কিন্তু খুব সত্যি কথা আমাদের এই দেশে পোস্ত ব্যান্ড। এখানে আমরা পোস্ত কিন্তু একদমই পাই না। তারপরে ভালোভাবে মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে কষে এসছে মশলাটা, চারদিকে লেগে যাচ্ছে। আস্তে আস্তেই করে নিতে হবে। এরপর মশলাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে অ্যাড করে দেবো ফেটিয়ে রাখা টক দই। নিরামিষ দিনে তোমরা এইভাবে অনেক তো কোপ্তাকারি খেয়েছো, একবার সয়াবিনের কোপ্তা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। এক থালা ভাত কীভাবে নিমেষে শেষ হয়ে গেছে, অন্য কিছু আর লাগবে না। আর রাত্রের বেলা তো লুচি রুটি পরোটার সাথে জাস্ট অসাধারণ যাবে এই সয়াবিনের কোপ্তাকারি। তারপর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি।
বেশ একটা তেল ছেড়ে এসছে দইটা দেওয়ার পরে। তারপরে দিয়ে দেব হাতে ক্রাশ করা কসুরি মেথি। এতে কি হবে, কোপ্তার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার ধীরে ধীরে মশলাটা কষিয়ে নিয়ে এরপর অ্যাড করে দেব ওই দই যেটাতে ছিল তার মধ্যে জল মিক্স করে এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার ঝোলটা যখনই গ্রেভিটা ফুটে আসবে তারপর আস্তে আস্তে কোপ্তা কারিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসছে। এবার এক এক করে কোপ্তা কারিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তবে হ্যাঁ, তোমরা যদি একবার এইভাবে করে দেখতে পারো, অনেক সময় কোপ্তা করলে ভেঙে যায়, একটা কোপ্তাও এইভাবে ভাঙবে না যদি তোমরা এইভাবে করে থাকো। তোমরা দেখো শেষ পর্যন্ত মানে একটা সোয়াবিনের কোপ্তাও ভাঙবে না। তারপর অ্যাড করে দেব গরম মশলা পাউডার। অনেক সময় একঘেয়েমি সোয়াবিন খেতে ভালো লাগে না, তখন তোমরা এভাবে খেতে পারো। আরেকটা কথা, বাচ্চারা তো অনেক সময় চিকেন মাটনের জন্য করতে পারে, তখন তোমরা কিন্তু এইভাবে সোয়াবিনের কোপ্তা কারি বানিয়ে বাচ্চাদের এভাবে দিলে, যদি বলো চিকেনের কোপ্তা কারি, তাহলে তো কেউ ধরতেই পারবে না। তো বন্ধুরা, আমার সোয়াবিনের কোপ্তা কারি নিরামিষ দিনে একদম রেডি। উইদাউট অনিয়ন গার্লিক ভেজ কোপ্তা কারি একদম রেডি বন্ধুরা। তো কেমন লাগলো আজকে সোয়াবিনের কোপ্তা কারি অতি অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।